এই গল্পটি হলো টিয়া টুনিকে নিয়ে। তারা দুইজন একে অপরের ভালো বন্ধু ছিল, আর তাদের পাশেই বসা ছিল চিল, যে কিনা তাদের বন্ধুত্বকে পছন্দ করত না। টিয়া টুনির বন্ধুত্বকে চিল সহ্য করতে পারত না। এই টিয়া টুনির বন্ধুত্বকে ধ্বংস করে দিতে হবে, কিন্তু কিভাবে? আমার মাথায় তো কোনো উপায়ও আসে না। ওদের বন্ধুত্বকে আমি সহ্য করতে পারি না, যেভাবেই হোক ধ্বংস করব। শোনো টিয়া, তোমার আর আমার বন্ধুত্ব হলো ছোটবেলা থেকে, তাই তোমার আর আমার বন্ধুত্ব কেউ যেন আলাদা করতে না পারে। হ্যাঁ টুনি বন্ধু, আমাদের বন্ধুত্ব অনেক দিনের, তাই কেউ না কেউ চেষ্টা করবে এই বন্ধুত্ব ভেঙে দিতে, কিন্তু আমরা দুজন এক কথাতে থাকবো। হ্যাঁ বন্ধু, তুমি আর আমি যদি এক কথাতে থাকি তাহলে পৃথিবীর কেউ আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। আর এইসব কথা চিল শুনলো। ও তাহলে এই ব্যাপার, দাঁড়াও, আমি তোমাদের মাঝে তোমাদের পেজ দিয়ে ধরবো। তোমরা দুজন এক কথাতে থাকবে, জীবনও পারবে না। আমি যাচ্ছি শিয়ালের কাছে, তার কাছ থেকে আমি কোনো উপায় নিয়ে আসবই না আসবই। এরপর চিল মশাই সেইখান থেকে উড়ে যায় শিয়ালের কাছে। শিয়ালের কাছে পৌঁছে তখন চিল মশাই শিয়ালকে বলল, বন্ধু শিয়াল, আমি তোমার কাছে আসলাম একটু উপায়ের জন্য। আমাকে একটু উপায় দাও না ওই টিয়া টুনির বন্ধুত্বকে ধ্বংস করে দিতে। মাত্র এইটুকুর জন্য আমার কাছে আসছো? আরে বোকা ছিল, ওদের মধ্যে ওদের পেস লাগিয়ে দাও না। যেমন তুমি টুনি পাখিকে গিয়ে বললে টিয়া পাখি ওর নামে মিথ্যে কথা বলে ওর নামে বদনাম করে ছড়িয়ে বেড়ায়, আর টিয়া পাখিকে গিয়ে বললে টুনি পাখি ওর নামে বদনাম করে। সত্যি শিয়াল, তুমি নামে নই গুণে চালাক। এতক্ষণ চেষ্টা করেও আমার মাথায় এরকম উপায় আসেনি, আর তোমাকে বলতেই তুমি উপায় বের করে দিলে। শিয়াল চিলকে এরকম উপায় দিল, কিন্তু তাদের উপায়ের কথা একটি পাখি গাছের পাতায় বসে সবই দেখছিল আর শুনছিল। এই শিয়াল কেউ পারে চিলকে এই উপায়টি দেওয়ার কি প্রয়োজন ছিল? এখন ওরা টিয়া টুনির বন্ধুত্বকে ধ্বংস করে দিতে যাবে, কিন্তু আমি থাকতে সেটা হবে না। তাহলে তুমি, এখন তো সন্ধ্যা নেমে আসবে, বিকাল হয়ে গিয়েছে, এখন তাহলে তুমি বাড়িতে ফিরে যাও, আর না হলে আবার রাত হয়ে যাবে। হ্যাঁ বন্ধু টিয়া বাই। হ্যাঁ টুনি বন্ধু বাই, তুমি সাবধানে থেকো কিন্তু, বুঝলে? এইরকম কথা বলার পর তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে যায়। আর চিল যখন দেখলো টুনি পাখি সেইখান থেকে চলে গিয়েছে, তখন চিল মশাই টিয়া পাখির কাছে চলে আসলো। তারপর বলল, জানো টিয়া, তোমাকে দেখে আমার অনেক মায়া হয়। তুমি এত সুন্দর, আর ওই টুনি পাখি বলে ও নাকি বেশি সুন্দর। তুমি নাকি কালো, দেখতে ভালো না। এই চিল, এখান থেকে যাও। কি সব বলছো আমার বন্ধুর নামে? আমার বন্ধু কেন এসব বলবে? আরে টিয়া বন্ধু, আমি সত্যি কথা বলছি। ও তোমাকে পছন্দ করে না, আরো বলছে ওর খাবার নাকি তুমি খাও। ও শিকার করে এনে তোমাকে খাওয়ায়। আমি জানি ও তোমার শিকার করা খাবার খায়। যদি এরকম মিথ্যা কথা বলে তোমার নামে, তাহলে হবে বলো তো বন্ধু? এরপর টিয়া বলল, এইসব কি বলছো? ওই টুনি পাখি কি আসলে আমার নামে জঙ্গলে এভাবে বদনাম করে বেড়ায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধু, হ্যাঁ, ওই টুনি পাখিটি তোমার নামে এভাবেই জঙ্গলে বদনাম করে সব পাখির কাছে। আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি নাকি? আমি সবই সত্যি বললাম। ওকে চিল, তোমাকে অনেক ধন্যবাদ এই খবরটি জানানোর জন্য। তুমি যদি আমাকে না জানাতে, আমি জানতেই পারতাম না ওই টুনি পাখি আমার নামে এভাবে জঙ্গলে বদনাম করে। এইরকম কথা শুনে তখন চিল মশাই সেইখান থেকে উড়ে চলে আসে। এরপর চিল মশাই টিয়া পাখির বাড়ি থেকে টুনি পাখির বাড়িতে আসলো, আর টিয়াকে যেভাবে ভুল বুঝিয়েছিল টুনি পাখিকেও সেভাবেই ভুল বুঝালো। চিলের মুখে এইরকম কথা শুনে টিয়া পাখির উপর টুনি পাখি অনেক রেগে যায়। ওই টিয়া পাখির এত বড় সাহস, আমার নামে জঙ্গলে এভাবে বদনাম করে বেড়ায়। ওকে আমি সকালে দেখে নিব। এখনই যেতাম ওর বাড়িতে, কিন্তু যেতে যেতে রাত হয়ে যাবে। এরপর চিল মশাইও তার বাড়ি থেকে চলে আসলো। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে চিল বলল, শিয়াল কি উপায়টা দিল রে? এই উপায় দিয়ে দিলাম তাদের দুজনের মধ্যে প্যাচ লাগিয়ে।
আহ কি মজা হবে কাল সকালে দেখা যাবে তাদের দুজনের যুদ্ধ। কাল লুকিয়ে যুদ্ধ দেখবো। এর কিছুক্ষণ পরেই সূর্য উঠে গেল আর সকাল হয়ে গেল। আর সকাল হওয়ার সাথে সাথে টিয়া টুনি একসাথে। ওই টিয়া, তোর এত বড় সাহস, তুই আমার নামে জঙ্গলে বদনাম করে বেড়াস, আজ তোকে আমি ছাড়বো না। ওই টুনি, তুই কি ভেবেছিস আমি কিছু শুনিনি? তুইও তো আমার নামে জঙ্গলে বদনাম করে বেড়াস। সেইটা বল, আমি কোনো বদনাম করিনি তোর, তুই আমার নামে বদনাম করস। আজ তোকে কে বাঁচাবে আমি দেখে নিব, আজ তোকে মেরেই ফেলবো আমি। তুই আমার নামে বদনাম করে আমাকে মেরে ফেলবি, আজকে আমি তোকেও ছাড়বো না, দেখবো কে বাঁচায়। এইরকম কথা বলার পর তখন তারা দুজন দুজনের উপর অনেক রেগে যায়। আর যখনই ঝগড়া করতে যাবে তখনই মিনা কোথা থেকে চলে আসে। এই টিয়া টুনি, তোমরা দাঁড়াও, তোমরা দুজন একে অপরের সাথে এভাবে কেন ঝগড়া করছো? কি হয়েছে তোমাদের? এই টিয়া পাখি, তুমি সব ঘটনা খুলে বলো তো, কি হয়েছে? আমার বন্ধু টুনি, আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করতাম, সেই আমার নামে জঙ্গলে বদনাম করে বেড়ায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু টুনি পাখি তুমি কেন ঝগড়া করছো? তোমার আবার কি হয়েছে? মিনা পাখি, ও আমার নামে জঙ্গলে বদনাম করে, আর এই খবরটি আমাকে চিল মশাই দিয়েছে। আমি টিয়া পাখিকে ছাড়বো না। এইরকম কথা শুনে তখন মিনা পাখি বলল, দেখো টিয়া পাখি আর টুনি পাখি, এটা তোমাদের সাথে একই চাল চালছে, একই ছিল করেছে, বুঝতে পেরেছো? ওই দেখো পিছনে। এরপর যখন টিয়া টুনি পিছনে তাকালো আর সেইখানে গাছের ডালে চিলকে দেখতে পেল। এই যা, এটা কি হলো? একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এইরকম সামনাসামনি সিচুয়েশনে পড়ে চিল অনেক শরম পেতে লাগলো। এরপর সেই গাছ থেকে চিল মশাই উড়ে পালিয়ে গেল। এরপর টিয়া পাখি বলল, হ্যাঁ মিনা পাখি, আমরা সবই দেখতে পারছি, এর মানে চিল এই কাজটি করেছে। ওর বদনাম আমার কাছে আর আমার বদনাম ওর কাছে বলেছে। আমরা দুজনেই সঠিক ছিলাম। মিনা পাখি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় মতো এসে পড়েছিলেন। থাক, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। শুনো, এখন আমি চলে যাচ্ছি। আর বন্ধুদের মাঝে অনেক ঝগড়া হয়, সেই ঝগড়া নিয়ে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হয়। এভাবে একে অপরের শত্রু হয়ে যেও না। দেখো টুনি পাখি, আমি বুঝতে পারিনি, এভাবে আমরা ঝগড়া করে নিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম আর হবে না। আরে বন্ধু, তুমি মাফ চাচ্ছ কেন? এটা তো আমাদের দুজনের মধ্যে ছিলের কারণে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমরা দুজন তো একসাথে আছি, বুঝলে? তারা দুইজন মিলে গিয়েছিল। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।